মাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলাম মজাদার একটি রেসিপি। বিশ্বাস হচ্ছে না তো? মাত্র এক টুকরা মাংস, আসলেই এই জন্য পুরো ভিডিওটা দেখবেন। এক টুকরা মাংস দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, এটা একবার বানিয়ে খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যতবারই মাংস রান্না করবেন সেখান থেকে 1-2 পিস রেখেই দিবেন এই ভর্তাটা বানিয়ে খাওয়ার জন্য। তো এই জন্য এখানে আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে গরুর মাংসটিকে আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নেব। নিয়ে এটাকে আমি ছুরি দিয়ে খুব ভালো করে কিমা করে নিব। এটা আপনারা চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো এটাকে খুব ভালো করে কিমা করে নিয়ে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে আমি কিমা করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি চাকা চাকা করে দিয়েছি এখানে কতগুলো। তারপরে 2টা রসুনের কোয়া দিয়েছি। অল্প করে একটু আদা দিয়ে দিয়েছি যেহেতু গরম মাংস। আর তারপরে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ। 2 প্রকারের মরিচ দিলে ফ্লেভারটা খেতে খুব বেশি ভালো লাগে। তারপরে এতে দিয়ে দিব সরিষার তেল। ভর্তা যেহেতু বানাবো তো সরিষার তেলেই কিন্তু ফ্লেভারটা বেশি ভালো লাগবে। তারপরে এটাকে আমি একটু করে নাড়তে থাকবো। এতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে কালো জিরা। কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এই ভর্তাতে কিন্তু কালো জিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো আমি মাঝে মাঝে ভর্তাতে ভাজিতে কালো জিরাটা দিয়ে থাকি আর কি। তো এটা দিয়ে তারপরে দিলাম হচ্ছে অল্প করে একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে এটাকে আমি 1-2 মিনিটের মতো খুব ভালো করে ভাজতে থাকবো। 1-2 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিয়ে এতে আমি হালকা করে একটু পানি দিয়ে দিব যাতে করে মাংসটা একটু সফট হয়ে যায়। আর পানিটা দিলে মাংসটা একদম শক্ত হয়ে যাবে না, এটা একটু সফট হয়ে যাবে, তাতে করে ভাজতেও একটু মানে বেছে নিতে সুবিধা হবে আর কি। তারপরে এটা পানিটা শুকিয়ে আসলে জাস্ট এটাকে একদম হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। একটু পরপর নেড়ে চেড়ে ভেজে নেব শুধু। একদম এরকম ভাজা ভাজা হয়ে আসলে চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে আমি একটু এক সাইড করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে করে এটা ঠান্ডাও হয়ে যায় আর বাড়তি যে তেল আছে সেই তেলটুকুও যেন এক সাইড হয়ে যায়। হয়তো বা বলবেন তাহলে এত তেল কেন দিয়েছি? আসলে যেহেতু গরুর মাংস সেদ্ধ তো অনেকটা টাইম লাগে, কিমা করার পরেও কিন্তু এতে একটু তেলটের পরিমাণটা বেশি দিলে সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপরে এটাকে বেটে নিলেই হয়ে যাবে। আমি এখানে বাটনাতে বাটছি, আপনারা চাইলে ব্লেন্ডারে বা পাটাতেও ভালো করে বেটে নিতে পারেন। এই ভর্তাটা খেতে এত বেশি মজার, আপনারা আসলে এটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তারপরে এটাকে আমি বেটে নিয়ে এইরকম ছোট ছোট করে গোল গোল করে ভাগ করে নিচ্ছিলাম, যেরকম দোকানে মামারা করে থাকে। তো এই ভর্তাটির রেসিপি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আরও অনেকের কাছে রেসিপিটি পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।